আসসালামু আলাইকুম। বিডি ম্যাথ ক্যাম্পাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনীর 16.1-এর প্রশ্ন 5 এবং 6-এর সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখি প্রশ্ন 5-এ কি বলা আছে। প্রশ্ন 5-এ বলা আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। সমবাহু ত্রিভুজ বলতে কি বোঝায়? সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা একটি সমবাহু ত্রিভুজ এঁকে ফেলি। এ বি সি যদি একটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে ধরি এটার দৈর্ঘ্য এ, তাহলে এটার দৈর্ঘ্য হবে এ, এটার দৈর্ঘ্য হবে এ, অর্থাৎ এ বি, বি সি এবং সি এ সমান হবে। কারণ যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাই প্রত্যেকটা বাহু সমান হবে। এখন বলেছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমি 2 মিটার বাড়াই, তাহলে এই ত্রিভুজটাকে আমরা যদি প্রতি ক্ষেত্রে 2 মিটার করে বাড়িয়ে দেই, অর্থাৎ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমি এখন 2 মিটার করে বাড়াই, অর্থাৎ এই যে এইটুকের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, এইটুকের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, এইটুকের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। প্রথম ক্ষেত্রে আমার বাহু ছিল এ, পরবর্তীতে আমার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a+2, কারণ 2 মিটার করে বেড়েছে। অর্থাৎ এখন যদি এটা আমার একটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই ক্ষেত্রে আমার বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে a+2, এটাও হবে a+2, এটাও হবে হচ্ছে a+2। তাহলে আমরা লিখে ফেলি, প্রথম ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যদি এ মিটার হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? √3/4 a²। এবং দ্বিতীয় ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে a+2। এই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a+2²। দেখেন প্রথমে আমার বাহুর দৈর্ঘ্য ছিল এ, যার কারণে আমি এখানে লিখেছি এ। দ্বিতীয় ক্ষেত্রে আমার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a+2, যার কারণে আমি এখানে লিখেছি a+2। এখন দেখেন প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে বলা আছে বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যাবে। ধরি এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 5 বর্গমিটার, আর হচ্ছে আমি যদি বাহুর দৈর্ঘ্যটা যদি বাড়াই তাহলে পরবর্তীতে আমার যে ত্রিভুজের ক্ষেত্রফল এটা হচ্ছে 7 বর্গমিটার। তাহলে বাড়লো কত? 2 বর্গমিটার বাড়লো। প্রথমটা ছিল 5, পরেরটা হচ্ছে 7, আমার বেড়েছে হচ্ছে 2 বর্গমিটার। অর্থাৎ 7 থেকে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রফল থেকে যদি আমি প্রথম ক্ষেত্রফলটাকে মাইনাস করি তাহলে হচ্ছে আমি কতটুকু আমার ক্ষেত্রফল বেড়েছে আমি হচ্ছে সেটা পাবো। এই কনসেপ্টটা যদি আমি এখানে ব্যবহার করি, √3/4 a+2² মাইনাস √3/4 a², তাহলে এইটার সমান হবে হচ্ছে 6√3। যতটুকু বেড়েছে সেটার মানটা আমি এখানে লিখলাম। এবার যদি আমি এখানে ক্যালকুলেশন করি, √3 কাটাকাটি চলে যায়, থাকে a+2² মাইনাস a² বাই হচ্ছে 4, এটা ইকুয়াল টু হচ্ছে 6। a+2
হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু, এটা যদি এখানে গুণ হয়ে যায় 4 6 24, এ স্কোয়ার প্লাস 4a প্লাস হচ্ছে 4 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 24। এখানে আমরা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙিয়েছি। এই এ স্কোয়ার কাটাকাটি চলে যায়, 4a এখানে আমার থাকে 20, সুতরাং a ইকুয়াল টু হচ্ছে 20/4 ইকুয়াল টু আমরা পাই হচ্ছে 5, অর্থাৎ a ইকুয়াল টু 5। তাহলে প্রথম ক্ষেত্রে আমার বাহুর দৈর্ঘ্য ছিল 5 মিটার, পরবর্তীতে আমি যখন 2 মিটার বাড়াই আমার বাহুর দৈর্ঘ্য হয় 7 মিটার। আমাকে প্রশ্নে চেয়েছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ প্রদত্ত ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ছিল 5 মিটার, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের আনসার, এটা হবে মিটার। এখন হচ্ছে আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধান করব। দ্বিতীয় প্রশ্নতে বলা আছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার এবং ক্ষেত্রফল যদি 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। আমাদের একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা ত্রিভুজটা যদি অঙ্কন করি, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, ধরে এটা হচ্ছে 26 আর এটা হচ্ছে 28 এবং প্রশ্নতে বলা আছে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ যে দুইটা বাহু দেয়া আছে তাদের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এই যে থিটা, এটার মান বের করতে বলেছে। ধরি ত্রিভুজটা হচ্ছে এ বি সি। যদি আমরা সমাধান করি, সমাধান আমরা জানি কোনো ত্রিভুজের যে কোনো দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ থিটা দেয়া থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা। আমাদের প্রশ্নে ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গমিটার, তাহলে আমরা লিখতে পারি যে হাফ এ বি সাইন থিটা ইকুয়াল টু 182। তার সমান আমরা লিখতে পারি এ বি সাইন থিটা সমান 182 ইন্টু 2। এখন দেখেন এর মান কি 26, বি এর মান হচ্ছে 28, সাইন থিটা ইন্টু 182 ইন্টু 2 সাইন থিটা ইকুয়াল টু 182 ইন্টু 2 ডিভাইডেড বাই 26 ইন্টু 28। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, 182 ইন্টু 2 divided by 26 into 28 half sin theta। আচ্ছা, সাইন কতর মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, অর্থাৎ থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমার আনসার। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন।
এবং ম্যাথ রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।